কলকাতা তখন লোকে লোকারণ্য। নিউ মার্কেট গড়ে তুলেছেন স্টুয়ার্ট হগ। শহরে আরো বাজার দোকান আছে, কিন্তু কালিদাস শীল নামে এক ব্যক্তি নিজের নামে একটি বাজার খুলে বসলেন 20 শতকের গোড়ায়। বাজারে খোদাই করা হলো তার নাম কালিদাস শীলের বাজার। সবজি ফলমূল ভালোই বিক্রি হতে লাগলো, কিন্তু কদিনের মধ্যেই দোকানিরা পালালো। বউবাজার ওয়েলিংটন স্ট্রিটের সংযোগ স্থলের কাছে এই বাজার থেকে কেন দোকানিরা পালিয়ে গেলেন তা জানা নেই, তবে পালালো। কিন্তু আস্ত একটা বাজার আছে যখন, তখন সেখানে কি আর দোকানির অভাব হয়? নতুন দোকানিও পেয়ে গেল কালিদাস শীলের বাজার, সঙ্গে নতুন ক্রেতাও। সারাদিন খাঁখা, গ্যাস বাতি জ্বলে উঠতেই জমে ওঠে বাজার। কালিদাস শীলের বাজার হয়ে গেল পুরনো জিনিসপত্রের বিকিকিনির জায়গা। পসরা সাজিয়ে বসতে শুরু করলেন দোকানিরা। ক্রেতারাও আসতে শুরু করলেন। শুধু পুরনো জিনিস নয়, এই বাজারের মূল আকর্ষণ হলো চোরাই মাল। বাজারে যে জিনিসটা 10 টাকা, এখানে তা অনায়াসেই 2-3 টাকা কিংবা হাফ দামেও মেলে। এরপরেও দরদস্তুরের সুযোগ। সে কারণে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠল বাজার। কালিদাস শীল অতীত হয়ে নতুন বাজারের নাম হলো চোরহাট বা চোর বাজার। শুধু বাজারের নয়া নামকরণ পুরনো বা চোরাই মালের বিকিকিনির জন্যই নয়, এই বাজারে উপস্থিত থাকতো সে সময়ের দাগি চোর পকেটমারেরা। সুযোগ পেলে এখানে তারা তাদের পেশাকে ঝালিয়ে নিত। এই বাজারেই এক সন্ধ্যায় হাজির হয়েছিলেন এক সাহেব, অগাস্টাস সামারফিল্ড। এদেশের অপরাধ এবং ধর্ম নিয়ে গবেষণা করছিলেন, সেজন্যই তার চোর হাটে আসা। এসেই এক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হলেন তিনি। একটি দোকানে এক জোড়া জুতো দেখে সাহেব লোভ সামলাতে পারলেন না। 5 টাকা দাম দিয়ে কিনে ফেললেন সেই জুতো। দোকানিও পিচবোর্ডের বাক্সে জুতো ঢুকিয়ে তার সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিলেন। সাহেব বগল দাবা করে সেই জুতো নিয়ে বাড়ি ফিরলেন। এবার বাক্স খুলেই হতবাক সাহেব। ভোঁ ভাঁ জুতো জোড়া হাফিস, অথচ সুতো বেশ টাইট করেই বাঁধা। তাহলে কোথায় গেল জুতো? সাহেব অনেক নেড়ে চেড়ে দেখে আবিষ্কার করলেন পিচবোর্ডের বাক্সের একদিক কেটে জুতো জোড়া বের করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জুতো জোড়া বের করার পর সেই অংশটা আবার আঠা দিয়ে জোড়া হয়েছে। সাহেবের বেশ রাগ হলো। পরদিন সন্ধ্যায় আবার তিনি হাজির হলেন সেই দোকানে। দোকানি তো সাহেবকে দেখে একগাল হাসলেন। সাহেব বলতে যাচ্ছিলেন, তার আগেই দোকানি বলে উঠলেন, আমি বেশ খুশি, আপনি আমার পাকা খরিদ্দার হয়েছেন। মাল আপনার পছন্দ হয়েছে, তাই তো আবার ফিরে এসেছেন। আসুন আসুন করে সাহেবকে বসালেন। বলতে বলতেই সাহেবের হাতে একজোড়া জুতো ধরিয়ে দিয়ে দোকানি বললেন, এই নিন, একেবারে জলের দাম, মাত্র 3 টাকা। সাহেব জুতো জোড়া হাতে নিয়ে বিস্মিত। গতকাল তিনি যে জুতোটা কিনেছিলেন, এ তো সেই জুতো। সাহেবের বেশ হাসি পেল। তিনি 3 টাকা দিয়ে আবার সেই জুতোটা কিনলেন, তবে এবার আর রিস্ক নিলেন না। নতুন জুতো পায়ে গলিয়ে পুরনোটা হাতে করে বাড়ি ফিরলেন। এই ঘটনা হয়তো চোরহাট নিয়ে স্টাডি করার ইচ্ছেটা বাড়িয়ে দিয়েছিল সাহেবের। সাহেব প্রায় প্রতি সন্ধ্যেতেই হাজির হতে লাগলেন। এমনই একদিন চোরহাটে একটি দোকানের সামনে আরো এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন সামারফিল্ড। একটি দোকানে লেখা এক দর। বেশ অবাক হলেন সাহেব। চেয়ে আলাপ করলেন সেই দোকানের বৃদ্ধ মালিকের সঙ্গে। বৃদ্ধের দোকানে এসে প্রায়শই আড্ডা মারতেন সাহেব। একদিন তিনি জানতে পারলেন সৎ চেহারার বৃদ্ধ এক সময়ের দাগি চোর। সে যে সে চোর নয়, ম্যাজিকের মতো তিনি হাফিজ করে দিতে পারেন সবকিছু। কিন্তু একদিন এক সাহেবের কুকুরের হামলায় তার হাত নষ্ট হয়ে যায়। কথা শেষ হতেই সিগারেট ধরাতে গিয়েছিলেন সামারভিল। দেখলেন তার পকেট থেকে উধাও সিগারেট কেস। বিস্মিত চোখে সামারভিল তাকালেন বৃদ্ধের দিকে। বৃদ্ধ মিটি মিটি হাসতে হাসতে বললেন, এখনো তার হাত শেষ হলেও চুরিবিদ্যা তার মরে যায়। এখনো কি সেই বাজার আছে কে জানে। তো একদিন খোঁজ করতে করতে পৌঁছে গিয়েছিলাম এক সেকেন্ড হ্যান্ড মার্কেটে। প্রতি সন্ধ্যায় বৈঠকখানা বাজারের ভিতরে একটা বাজার বসে। সেই বাজারে পুরনো জুতো বিক্রি হয়। এই বাজার কি সেদিনের চোর হাট তা অবশ্য জানা নেই। হয়তো হবে কিংবা হবে না।
কলকাতার বিখ্যাত পরিবার, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ফলো করে ফেলুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।